আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে করে কোনটি মৌলিক সংখ্যা আর কোনটি মৌলিক সংখ্যা না আপনারা মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবেন। একেবারে দেখবেন আর মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা না বের করে ফেলতে পারবেন। তো আপনাদেরকে এটা আমি বলে নিই, এর আগে আমি একটা ভিডিওতে কিভাবে করে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে কিভাবে করে মুহূর্তের মধ্যে বের করা যায় 6n + 1 এবং 6n - 1 ফর্মুলা দিয়ে, সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম। আজকে এমসিকিউ সলভ করা দেখাবো, যেটা পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা আসেন এটা সলভ করে ফেলি। কোনটি মৌলিক সংখ্যা, কোনটি এখানে দেওয়া আছে, কোনটি মৌলিক সংখ্যা, 4টা অপশন দেওয়া আছে। এটা পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, তার মধ্যে বিসিএস 30তম বিসিএস এসেছে। তো আসেন আমি আগে ফার্স্টে আপনাদেরকে আগে থিওরিটা বলি। কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা না, এটার জন্য আপনাদেরকে যেই টেস্টগুলো করতে হয় সেটা হচ্ছে যেই সংখ্যাগুলো আছে সেগুলো মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা সেটা ট্রাই করে দেখতে হয়। যেমন 2, 3 মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে। সাধারণত এই কয়েকটা টেস্ট করলেই আপনাদের এখন পর্যন্ত যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সবগুলোর অ্যান্সার বের হয়ে গেছে। যদিও আমি 13 পর্যন্ত বিভাজ্যতা পড়িয়েছি আমার এই পেজের মধ্যে, ইউটিউব চ্যানেলে 1 থেকে 13 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো বিভাজ্যতা কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমি পড়িয়েছি। তো সেটা যদি আপনারা জানেন যে আপনারা জাস্ট 2, 3, 5, 7, 11, 13 এগুলো আপনারা মনে রাখবেন। তো আমরা আজকে একটু ট্রাই করে দেখব এই ধরনের সংখ্যাগুলো দিয়ে যে কিভাবে করে আমরা আসলে বুঝতে পারবো কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা নয়। তো প্রথমত বলি যে কোনো একটা সংখ্যা দেখে, যেহেতু আপনার এখানকার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা, অবভিয়াসলি একটা আছে মৌলিক সংখ্যা, বাকি 3টা মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা না যেগুলো, সেগুলোর 2 দ্বারা বিভাজ্য হতে পারে, 3 দ্বারা হতে পারে, 5 দ্বারা হতে পারে। এখন দেখুন 2 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে লাস্ট অঙ্কটা জোড় হতে হবে, মানে 2, 4, 6, 8, 0 যে কোনো একটা বসবে। তাহলে এগুলোর মধ্যে কি কোনোটারই কিন্তু লাস্ট অঙ্ক মানে শেষ অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট অথবা একক স্থানীয় অঙ্ক কিন্তু 0, 2, 4, 6, 8 নেই। তার মানে এরা কেউ 2 দ্বারা বিভাজ্য না, এরা কেউ 2 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্যতা কিভাবে করে ট্রাই করি জানি আমরা? 3 দ্বারা বিভাজ্যতা ট্রাই করার সহজ উপায় হচ্ছে আমরা অঙ্ক দুইটা যোগ করে দিয়ে দিব। অঙ্ক দুইটা যোগ করে যদি সেইটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। যেমন 9 আর 1 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য না। 8 আর 7 মিলে হচ্ছে 15, 15 কি 3 দ্বারা বিভাজ্য? অবভিয়াসলি 15 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 3 দ্বারা বিভাজ্য এটা মৌলিক হবে না, যেহেতু 3 দ্বারা বিভাজ্য। 8 আর 7 যোগ করলে 15, 15 তো 3 5 15, 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 15 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য তার মানে 87ও 3 দ্বারা বিভাজ্য। 6 আর 3 হচ্ছে 9, তাহলে 9 তো 3 দ্বারা বিভাজ্য, 3 3 9 হয়, 3 3 9। এখন তার মানে 63 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও মৌলিক হবে না। এরপরে এখানে আছে 5 9, তাহলে 5 আর 9 যোগ করলে কত হচ্ছে? 14, 14 কি 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের এই দুটার মধ্যে একটা মৌলিক হবে। তাহলে আমরা দুইটা টেস্ট করে ফেলছি, একটা 2 এর টেস্ট, একটা 3 এর টেস্ট। এখন টেস্ট করব 5 এর। 5 এর টেস্ট করা খুবই ইজি, লাস্টে যদি 0 অথবা 5 থাকে তাহলেই সেটা শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য। ওকে, তো 0 নাই 5ও নাই এই দুটো সংখ্যা, তার মানে 5 দিয়ে টেস্টও শেষ। এই দুইটা সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য নয়। এখন 7 দ্বারা বিভাজ্য কিনা এটার আমি সিস্টেম আমি বলেছিলাম। 7 দ্বারা বিভাজ্যতা তাড়াতাড়ি বের করা সিস্টেম হচ্ছে যে এখানে যে 91 আছে, আপনি করবেন কি লাস্ট ডিজিটটা যে আছে, লাস্ট ডিজিটটা এইভাবে করে কাটা দিয়ে লাস্ট ডিজিটটা কাটা দিবেন এবং নিচে এর ডাবল বসাবেন। এর ডাবল হচ্ছে 2 এবং মেইন সংখ্যাটা থেকে বিয়োগ করবেন। মেইন সংখ্যাটা হচ্ছে কত? মেইন সংখ্যাটা থেকে বিয়োগ করলে আসে হচ্ছে 7। যদি যেই বিয়োগফলটা আসবে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে আপনার মেইন সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। এটা আমি দেখিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো 91 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। এই যে এইভাবে করে খুবই সহজে বের করা যায়। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি বলবো, মনে করেন 287 এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, এটা কিভাবে করে বের করতে হয়? লাস্ট যে ডিজিটটা আছে এটাকে কাটা দিব, সাথে ডাবলটা এখান থেকে বিয়োগ করব। সাথে ডাবল কত? 14। এই যে কাটা দেওয়ার পর যেই সংখ্যা থাকে সেটা থেকে বিয়োগ করব। 28 থেকে 14 বিয়োগ করলে 14 থাকে। 14 যেহেতু 7 দ্বারা বিভাজ্য,
তার মানে 287 ও 7 দ্বারা বিভাজ্য। এভাবে বের করতে হয়। আমি কিন্তু এটার অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছিলাম, আপনারা এই পেজেই ভিডিওটা আছে, আপনারা দেখে নেবেন। তো প্রথমত আমরা দেখে নিলাম যে 91টা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 91 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তার মানে কি এটাও মৌলিক হবে না। তাহলে আমার আর অপশন থাকলো কি? অপশন থাকলো একটাই, সেটা হচ্ছে 59। তার 59 হচ্ছে আপনার অ্যান্সার, কোনটি মৌলিক সংখ্যা। আপনারা কিন্তু এগুলো টেস্ট একেবারে মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। আসেন আমরা এখন তাড়াতাড়ি করার চেষ্টা করি। দেখেন, প্রথমে আমি দেখবো যে 9 আর 10, 10 3 দ্বারা বিভাজ্য না বাদ। হ্যাঁ, এই যে 8 আর 7 মিলে হচ্ছে 15, 15 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা হতে পারে না। আবার 6 আর 3 হচ্ছে 9, 9 3 দ্বারা বিভাজ্য, এটাও হতে পারে না। এইটা আর এটা হতে পারে। এখন আমরা টেস্ট করব 2 আর 5 এর তো টেস্ট করার দরকারই নাই, কারণ এখানে 5ও নাই, আবার জোড় সংখ্যাও নাই। তার মানে হচ্ছে আমি একবারে 7 এর দিকে চলে যাব। 7 এর টেস্ট করতে গেলে দেখা যাবে যে 91 7 দ্বারা বিভাজ্য, অতএব 59ই হচ্ছে আপনার অ্যান্সার। আসেন আমরা আরো প্র্যাকটিস করি। তার মানে আপনাদের টেস্ট মূলত লাগবে 2, 3, 5, 7, 11। এগুলো টেস্ট করলেই হয়ে যায়। তাহলে আমরা তো এই টেস্টগুলা করে ফেলছি, যে লাস্ট অঙ্ক জোড় হলে 2 দ্বারা টেস্ট হয়ে গেল। আবার 3 দ্বারা টেস্ট করতে হলে অঙ্কগুলো যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেটাও টেস্ট হয়ে গেল। লাস্ট অঙ্ক 0 বা 5 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য, এটাও টেস্ট হয়ে গেল। 7 দ্বারা বিভাজ্যতা আমি দেখালাম একটু আগে। 11 দ্বারা বিভাজ্যতাও কিন্তু আমি দেখিয়েছি, আমার পেজের মধ্যেই আছে, যে 1 থেকে 10 এবং 11 থেকে 15। এটা কিন্তু দুটো ভিন্ন ভিন্ন ভিডিও, এবং মানে এটা আপনারা দেখে নেবেন, এটা অনেক বেশি কার্যকরী। 11 দ্বারা বিভাজ্যতা কিভাবে নির্ণয় করতে হয় মনে রাখবেন। যে কোনো একটা সংখ্যার, মনে করেন এরকম একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার এইটা মনে করেন 1 নাম্বার অঙ্ক, একক স্থানীয় 1 নাম্বার অঙ্ক, যদি এটা যদি নাম্বারিং দিই, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, আর এটা 4। তাহলে নাম্বার যদি বলি, এটার 1 আর 3 মানে বেজোড় স্থানে আছে 2টা অঙ্ক, জোড় স্থানে আছে 2টা অঙ্ক। ঠিক আছে, এই বেজোড় স্থানের অঙ্কগুলা যোগ করবেন আর জোড় স্থানের অঙ্কগুলা যোগ করবেন। তো বেজোড় স্থানের অঙ্কগুলা যোগ করলে আসতেছে 11, 7 আর 4 হচ্ছে 11, জোড় স্থানের অঙ্কগুলা যোগ করলে হচ্ছে 7। এই দুটো বিয়োগ করার পরে যে মানটা আসবে, সেটা যদি 0 অথবা 11 গুণিতক হয়, 0 অথবা 11 গুণিতক হয়, তাহলেই কেবলমাত্র সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। খুবই মজা, কিন্তু খুবই তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন। মনে করেন আপনাকে আমি যদি বলি 132, এটা কি 11 দ্বারা বিভাজ্য? দেখেন এখানে 1 নাম্বার আর 3 নাম্বার, এই দুইটা যোগ করেন, এই দুইটা যোগ করলে কি আসতেছে? 1 নাম্বার আর 3 নাম্বার মানে বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করলে আসতেছে 3, আর জোড় স্থান তো একটাই আছে, এর মানও হচ্ছে 3। 3 - 3 = কত? 0। 0 যেহেতু আসছে বিয়োগফলটা, তার মানে এটা আসলে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যতাও আমি দেখিয়েছি। আপনারা যদি এখানে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, আপনারা যদি না বুঝে থাকেন, আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আসেন আমরা এখন আরেকটা পরীক্ষায় আসা অঙ্ক করি, সেটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এটা যদি আমরা বের করতে চাই, কিভাবে করে? খুবই সহজে বের করব। এ নাম্বার অপশনে দেওয়া ছিল 263, বি নাম্বার অপশন 233, সি নাম্বার অপশন হচ্ছে 253, আর ডি নাম্বার অপশন 241। এই 4টা অপশনের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয়, কিভাবে করে আমরা বের করব? প্রথম কথা হচ্ছে কোনোটারই শেষে কি জোড় সংখ্যাও নাই, আবার 5ও নাই। তার মানে 2 আর 5 দ্বারা এর মধ্যে কেউ বিভাজ্য নয়, 2 আর 5 দ্বারা নয়। তাহলে প্রথমত 2 আর 5 দিয়ে আর টেস্ট করার প্রয়োজন নাই। এখন আমরা 3 দ্বারা টেস্ট করব, 3 দ্বারা বিভাজ্যতা। 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করার জন্য অঙ্কগুলো যোগ করে দেব। 2 আর 6 হচ্ছে 8, 8 আর 3 হচ্ছে 11। 11 যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য নয়, 11 3 দ্বারা বিভাজ্য না, মানে হচ্ছে এই গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য নয়। এবার হচ্ছে 3 3 6 আর 2 8, 8 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, গোটা সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে আপনার 10। হ্যাঁ, তাহলে 8 আর 2 10, 10 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য না। তার মানে এখানে দেখেন 2 4 এ হচ্ছে 6 আর একে 7, তার মানে এটাও আপনার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমরা কি এগুলোর মধ্যে কোনোটাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 3 দ্বারাও কেউ বিভাজ্য না।
এখন 7 দ্বারা বিভাজ্যতা একটু তো ডিফিকাল্ট, তাই না? কোনটি বিভাজ্য না, আপনারা আগে টেস্ট করবেন 11 দ্বারা বিভাজ্য কিনা, কারণ 7 দ্বারা বিভাজ্যতা ট্রাই করা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? ওই একটা কাটা দিতে হয়, বিয়োগ করতে হয়। তার চেয়ে 11 দ্বারা বিভাজ্যতা 3 অঙ্কের তো খুবই সহজ, যে আমি এই বেজোড় স্থানগুলো যোগ করব, তারপর মাইনাস করে দিব। দেখি তো, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 6 বিয়োগ করলে তো 0 আসে না, 0 বা 11 গুণিতক হতে হবে, কোনোটাই হচ্ছে না। তার মানে এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, 5 হচ্ছে বেজোড় স্থানের অঙ্কগুলো যোগ করলে 5 আসতেছে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তার মানে 0 আসেনি। 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, এই 5 থেকে 5 বিয়োগ করলে 0, তার মানে এটা কিন্তু আপনার 11 দ্বারা বিভাজ্য। কারণ বেজোড় স্থানের অঙ্কগুলা যোগ করে আমি যদি জোড় স্থানের অঙ্ক একটাই আছে ওটা যদি বিয়োগ করি তাহলে 0 আসতেছে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে আপনার অ্যান্সার এটা। কত তাড়াতাড়ি আপনারা বের করতে পারবেন, আমি তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এক এক করে ট্রাই করলাম। আপনাদের মধ্যে আপনারা যদি চালাক হন তাহলে কিন্তু 3 অঙ্কের বেলা আপনি ফার্স্টে 11 দ্বারা ট্রাই করে ফেলতে পারেন, কারণ 11টা খুবই আপনাদের পরীক্ষায় সাধারণত যেগুলো অ্যান্সার আসে সেইটা 7 আর 11 দিয়ে পরীক্ষায় আসে, এবং আপনি ফার্স্টেই মানে 11 দিয়ে ট্রাই করবেন, পরে 7 দিয়ে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার অ্যান্সারগুলো মুহূর্তের মধ্যে বের হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আপনার যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানে প্রশ্ন এসেছে সবগুলোই 7 এবং 11 এটা দিয়েই আসছে, তাই আপনারা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবেন। আর এটাকে টেস্ট করলে তো এটা আর হবে না, 2 আর 1 যোগ করলে 3, 4 আর 3 বিয়োগ করলে তো 1 হয়, তার মানে অবশ্যই এটা 11 দ্বারা বিভাজ্য না। তাহলে একটাই সংখ্যা আছে যেটা 11 দ্বারা বিভাজ্য, যেহেতু 11 দ্বারা বিভাজ্য তাহলে এটা মৌলিক না, তার মানে সি নাম্বার হচ্ছে আপনার অ্যান্সার। এভাবে করে আপনারা কোনটি মৌলিক না একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবেন। তার মানে আপনাদেরকে আমি সামারি করে দেই, আপনারা প্রথমত দেখবেন কি, যদি সহজ কোশ্চেন আসে তাহলে প্রথমত দেখবেন যে কোনো একটা লাস্ট অঙ্ক 2 বা 4 বা 5 বা 6 বা 8 যে কোনো অথবা 0 যে কোনো একটা অঙ্ক দিয়ে দিছে, তাহলে সেটা কিন্তু আর মৌলিক হবে না, তাই না? লাস্ট অঙ্ক যদি এগুলো থাকে, এগুলো থাকলেই আর মৌলিক হবে না, এগুলো না থাকলে মৌলিক হতে পারে। প্রথমত এটা দেখবেন, দেখার পরে আমার যে টেস্ট করা শুরু করবেন। আপনাদের যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, জবের পরীক্ষা হয়, তাহলে বেশিরভাগ সময় আমাদের টেস্টগুলো করতে হয় 7 এবং 11 দিয়ে। আপনারা মাথায় রাখবেন এটা, 7 এবং 11 দিয়ে। 7 আর 11 দিয়ে যেহেতু টেস্ট, এবং 11 টেস্টটা বেশি ইজি, 11টা আগে টেস্ট করে নেবেন, যে এই দুটো যোগ করবেন এবং মাঝখানেরটার সাথে বিয়োগ করবেন। যদি বিয়োগ ফলটা 0 বা 11 গুণিতক হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে সেটা মৌলিক হবে না। আপনারা এভাবে করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারেন। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।